গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ফ্যামিলি ব্লগ। তো আজকে সকাল 9:30 থেকে ভিডিও স্টার্ট করছি। সকাল সকাল ওঠার পরেও চা খাওয়ার আগে কাজ শুরু করে দিছি। ওখানেও চাও খাইছি না কিচ্ছু। আগে প্রথমে আমি কাপড় ভিজাইছি, কারণ কালকে খুব বেশি কাপড় ধোয়ার পরে ভাবছি যে এখন থেকেই যেটা কাপড় বাড়িব ওটা আমি ধুইয়া দিলাম। তো এখানে দেখতে পাড্ডা যে চা খাওয়ার লাগিন আমি চা লইয়া সব কিছু রেডি করিয়া আইছি। তো এখানে আমরা চা খাইমু। চা খাওয়ার পরে আমি আস্তে আস্তে দুপুরে রান্না বইমু, কাপড়গুলা ধুইমু। তো এখানে আজকে দুপুরে আমি মাংস রাঁধেছি, চিকেন। তো মাংস আনা হয়েছে আজকে একটু। সোহানোর আপনি তো মাংস খাই না, খালি আমি আর আমার বড় ছেলে মাংসটা খাই। এর লাগিন এখানে মাংস আমি এখানে একটু আমি মাংসটা আমি এখানে বাজমু। বাজার পরে আলুটাও বাজমু, আমি বাজিয়ে দেবো। খুব টেস্টি হয়েছিল মাংসটা। তো এখানে মাংস ভাজি করিয়া পরে এই বাজিটা বোয়ানির পরে আস্তে আস্তে যেটা মাংস লাগে ওটা আমি রেডি করমু। আর এখানে আমার ছোটো ছেলে এখনও ঘুমো আছে, একবার উঠছে, উঠার পরে রিটার্নে ঘুমাইছে খাইয়া। তো এখানে দোকানের লাগিন যে এগরোলের রুটি আছে ওটা বানাইতরা। আর আমি এদিকে মাংস বানাইবার লাগিন আমি এদিকে যেটা আর কি কাটা লাগে, যেমন আলু দিয়ে মাংস রাঁধিম। এখানে আলু কাটিয়ার আর এখানে আমার বড় ছেলেও বইয়া এখানে রুটি বানার আর লগে একটা মিঠাই খার হে। তো আজকে এখান থেকে আমি শুরু করলাম বন্ধুরা। প্লিজ আমার একটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করিও। অ্যাকচুয়ালি ভিডিওটা খুব মেহনত করি বানাই, কিন্তু কেউ দেখেও না ভিডিওটা, কেউ লাইকও করে না, শেয়ারও করে না, কিচ্ছু ভালো লাগে না। প্লিজ একটু সাপোর্ট করো আমারে। খুব কষ্ট করে ভিডিও বানাই। আর আমার আশপাশি যারা আসেন খুব আমারে নিয়ে আসি মজাক টাটকা করে যে আমি একটা নতুন পাগল সাজিছি ওটা ভাবের। তাও আমি মাথায় দিই তার খান দিয়ার নাম নিজের মতো কাজ করিয়া যাই। আর তো এখানে আমি মাংসটা বাজিব। এখানে আমি যেটা আর কি একটু যে ডাইলটা কুটার পরে এখানে মিক্সারের বাটি উঠে এটা বাইর হইছে একটু বাসন চা হওয়ার পরে ওটা আমি ক্লিন করার পরে নিয়ে আমি এখানে যে বাটটা বইমু। বাটারটা আমি ক্লিন করাতে আসলাম, কিন্তু পরে ভাবলাম যে সবটাই ক্লিন করিলাই। তো এখানে সবটা বাসন আমি ক্লিন করার পরে আস্তে আস্তে মাংসটা রাঁধিম। মাংস খুব বেশি কাজ আছে, আমার তো রুজি কাজ থাকে। তো এখানে আমি বাসনটা ক্লিন করিয়া আর বাসনটা রোজ 2 থেকে 3 বার বাসন ধুইতেও লাগে আমার, খুব বেশি বাসন বলে। তো এখানে আমি মাংসটা বাজিব ইয়া বাজিটা ওই গেছে। এখন আমি এটা নামানির পরে এখানে আমি আলুটাও একটু বাজমু, টেস্টি হওয়ার লাগিন একটু আলুটাও আমি বাজিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি আলু বাজার লাগিন এই সেম তেলে সেম কড়াইয়ের মধ্যে আমি দিলাইছি। দিয়া এখানে আমি বাটটা বয়াই দিম, কারণ আমি একটু কাপড়ও ভিজাইয়ার আছে, কাপড়টা আমি দইতামের লাগিন। তো এখানে আমি কাপড় দুই মার এখানে ভাবছি যে কাপড়টা এসে জমাইয়া রাখি। তো অন্যদিন করলে খুব বেশি কাপড় পরে ধুইতে গেলে খুব বেশি হেরানো লাগে আর খুব সময়ও লাগে। এলাই ভাবলাম যে এখন থেকে রোজ একটু সময় বার করিয়া আমি কাপড়টা ধুইলাম। তো এখানে আমি বাটটা বইয়ার আর এইদিকে আমি মাংসটা বুনা না সরি আলু দিয়ে রাঁধিম। আর আজকে আমরা ঘরে একজন কুটুম আইসলা আমার সাথে, তাকে আর দেখবা খেয়ে আইসলা একজন কুটুম। তো প্রায় তার বয়স 100 তারও হইব। আমার হাজব্যান্ডের নানি তাই নাইসলা। আর এখানে আমি মাংসটা বাজে হওয়ার লাগিন যে পেঁয়াজটা আসলো, পেঁয়াজ রসুন আদা এটা আমি গ্রাইন্ডার মধ্যে গ্রাইন্ড করছি। করার পরে এখানে আমি মাংসটা বাজি বইয়া যেটা মশলা দেওয়া লাগে ওটাও দিছি। এটা তো আর জানো এটার মধ্যে আর কিছু আছে। আর একটু যে বাটিটা গ্রাইন্ডারে ওটা আমি ধুইয়া একটু ডালছি, এটার মধ্যে আর কি পেঁয়াজ লাগাইল থাকে। তো ওরকমই কাজ চলে আজকে মাংসটা আনা আর কি শুধু আমার ছেলের লাগিন। আমিও তো কাজ খাই না, আমার ছেলে একটু খেয়াল করে, সোহানে একটু খেয়াল করে, এলাই তার লাগিন আর কি আনা। তো একটু জাল হয়ে গেছে আর কি, খাইছে তবু জাল হয়ে গেছে একটু, আমি বুঝতে পারছি না, একটু মশলাটা একটু বেশি দিলেছি। তো এখানে আমি বাজিটা বইরাম। আর তখন আমার ছেলেটা ঘুমো আসলো, সুফিটা ঘুমো আসলো। আর এইটা বোয়ানোর পরে আমি কাপড়টা ধুইমু। আর এখানে কাপড় বেশ নাই, আজকে যেটা আসলো ওটাও কাপড় ধুইছি।
তারপরে বিকাল দিকেও আরও খুব বেশি কাপড় জমছে, এটাও কালকে ধোয়ার চেষ্টা করবো যাতে আর কি কাপড়টা না জমলে খুব বেশি কষ্ট হয়। তো এখানে কালকের সাবনটাও যেটা কাপড় ধোয়ার সাবন, এটাও একদম ছোটো হয়ে গেছে। কালকে পুরা বেশি আসলো, কিন্তু কাপড়টা বেশি আসলো না, এটা শেষ হয়ে গেছে। একটু একটু আসলো ছোটো, এই ছোটোটাই দিয়ে হয়ে গেছে, আমি ধুইলেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে জল যেটা আমরা এখানে, এটা সাপ্লাইয়ের জল। তো 2টা ড্রাম পড়ার পরে আরও খুব বেশি জল যায়, কিন্তু রাখার মতো জায়গা নাই, আর লাগি না, রাখতে পারি না। রোজ জল দেয় তো পুরা 1 ঘন্টার মতো, তো খুব বেশি জলায়। তো প্রথমে যেটা আমার বিয়ার পরে যেটা আমার যে সাপ্লাইয়ের হল আসলো, এটা খুব বেশি আস্তে আস্তে জল হইতো। রোজে 1/2 ড্রাম জল হইতো। তো খাওয়ার জল লই তে 1/2 ড্রাম হইতো, আর খাওয়ার জল না লই তে 1 ড্রাম হইতো। অত বেশি কম জল দিত। এটা ছোটো আসলো আর পুরানো আসলো, তো এর লাগে কম জল হইতো। পরে নতুন একটা লাগানো হয়েছে, এটার মধ্যে খুব বেশি স্পিডে জলও আয়, আর তোমার খুব বেশি জল এখন আছে আর কি, পাওয়া যায়। তার লাগে জলের কোনো অসুবিধা নাই, রোজ পানি আয়। আর এখানে আমি দোয়াটা করি, এর লাগে কোনো প্রবলেম হয় না। কোনো সময় ভাবি এখন যেটা কাজ ও জলের, সো বাই চান্স ওই কলটা যে থাকতো সাপ্লাই থেকে, তো ওইতো আসলো। তো এখানে আমার কাপড় ধোয়াটা তোমরা লাগে না, আমার কথা করতে করতে আমার কাপড় ধোয়াটাও শেষ হয়ে গেছে। তো এখানেও আমার ছেলে সুফি এখনও ঘুমো আছে। আর ঘরের মধ্যে দেখতে পাবে কালকুর কাপড় যেটা, এটাও আবার শুকাইছে না কালকে একটা, বাইরেও সেম, এটা আবার শুকাইছে না, বিজ্জা রয়েছে। তো ভাবলাম আর কি যেটা বাচ্চা ইন্তর কাপড় আছে ওটা আমি ঘরে আনি ফ্যানের তলে রাখবো, একটু একটু শুকাইবো, আর ওটা বাইরে নিব। এখানে বাচ্চা ইন্তর কাপড় খুব বেশি শর্ট পড়ছে না ধোয়ার কারণে। তো এখানে আমি মাংসটা এইদিকে বুনার, আর সরি খাই বারবার আমি বুনা হই আর আলু দিয়ে আর কি রান্ধিরাম। আর এখানে এগ রোলের লাগিন আমি রুটিটা একটু একটু আর কি একটু করি, কারণ দোকানে নিয়ে তো ফিরে এইটা আর কি করা হইব, লাগিন একটু একটু আর কি করলে হয়ে যায়। তো নাইলে তো চিপকি যাইব কাচ্চা রইলে, তো একটু একটু আমি যখন এখানে আমার ছেলের ছোটোটা উঠে গেছে, তো তার আব্বু এগুলো নিয়ে আইছে আমার দেখানিত। তো এখানে আমি একলগে দুইটা দিছি, দিয়ে আমি এটা এখানে আমি বাজি আর দুইটা। তো গড়ের লাগিন গড়ে খাওয়ার লাগিনও 3-4টা রুটি বানানো হয়েছে। তো এখানে তারা 2 ভাই খালা করে দেখতে পাড্ডা। তো বড়টায় ছোটোটারে বেশি আর কি লাগে আর কি, মারামারি করে, কিচ্ছু কেনাও দেয় না, কিচ্ছু দেয় না, কিচ্ছু এত দেয় না। তো ছোটোটায় খালি জাপটি করে, জাপটি করলেও হে মারে, দেয় না কিচ্ছু এত। তো এখানে আমার মাংস বোনাটা মাংস দিয়ে আলু দিয়ে রান্নাটা হয়ে গেছে। আর এখানে ছেলেটা আনি ঘরে খাওয়ার লাগিন যেটা রুটি আসলো ওটা আনিয়ে দিছে বানাইবার লাগিন, তো এটাও বানাই দিছি, এটা শেয়ার করলাম না। আর এখানে ডাইরেক্টলি যেটা দোকানে নেওয়া যে ডাইলের পেস্ট, ওটা বানানিও ওই দেখো তাই লাগে আমরা নাঞ্জি আইসন এখানে। তাই নেওয়ার পরে ভাবলাম যে আজকে যেহেতু দুপুরের খাওয়াটা একটু চিকেনটা আছে, তো কইলাম খাইয়া যাইবা খাওয়াত বউ। তো তাই যাওয়াত আসলা, তারা একটা নিয়েছে, বললাম না বউ খাইয়ে যাইবা। তো তাই একটু খাইছন খানি। আর যেটা রুটি বানাইছিলাম ওটা মাংস দিয়ে প্রথমে রুটি খাইছি, পরে আর কি ভাত একটু একটু খাইছি। তো এখানে আমরা ভাত খাইয়া, তাই আমরা সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো আর ভিডিও করছি না, স্নান করার পরে সব কিছু ক্লিন করার পরে একটু শেয়ার করলাম, করার পরে আমি একটু রেস্ট নিছি। নেওয়ার পরে এখানে উঠি আমি যে একটু আর কি বিকাল দিকে একটু আর কি একটা ডিম আর কি বাজি করছি, আর একটা আর কি ব্রেড কইলাম যে বন আসলো, বনটা একটু তেলের মধ্যে ফ্রাই করে আমি খাইছি। খাওয়ার পরে রাতের লাগিন দেখলাম যে দুপুরে যেটা তরকারি ভাত আসলো সব রইছে, তো একটু বাজি করলাম, ঝিঙ্গা আসলো গরমে ঝিঙ্গা বাজি করলাম, ওটা খাইছি। আর কোনো 2 ছেলে ঘুমো আছে, হাতে আমি তার ঘুম লাগে প্রায় 7:30টার সময় রেস্ট নেওয়ার পরে উঠছি। ওঠার পরে ওটা আমি বাজি করি আর কি একটু খাইমু, দুপুরে একটু
কম ভাত খাইছিলাম, এখন বোধহয় যে পেটে একটু আর কি বুক বুক করে, তো ভাবলাম একটু হালকা পাতলা কিছু খাওয়া যাক। তো দেখলাম গরুর ডিম আর একটা বন আসলো, তো ভাবলাম ও বনটা আমি বাজি করিয়া খাইলাই, আর ছেলে দুইটা এখন ঘুমো আছে। তো বন্ধুরা আমার সাথে দেখো আর দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আমি জিঙ্গাটা বাজি পাইয়া ভাবলাম যে তারা দুইটা বাইক মোমো আছে, তো একটু আমি নিজের আর কি যে কেয়ার করি, চুলটা আশ্রাই একটু আর কি মেকআপ শেকআপ করি, কিন্তু উঠে গেছে তারা লাইটটা জ্বালাইতো তারা উঠে গেছে, তবু আমি চুলটা আশ্রাইছি আর এখানে একটু আর কি রেডি টেডি হইলাম। বহুত দিনে একটু ইচ্ছা করলো আর কি বিকাল দিকে একটু আর কি তোমার একটু লিপস্টিক একটু কাজল লাগাইলাম চোখের মধ্যে, লাগাই একটু রেডি হইলাম, কীরকম লাগে কমেন্ট করে জানাইও। আর একটু আর কি রেডি হইলাম আর কি, তো আর কি একটু ইচ্ছা করলো, কারণ এইসব তো করার টাইম নাই, কাজের খালি কাজ। তো এখানে আমার ছোটো ছেলে ফ্যানের মধ্যে ওই একটা খালি টানে এলে এই ফ্যানটা এগুলো লাগানি যায় না, শুধু রাত্রে লাগাই। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তখন ভালো থাকো আর সুস্থ থাকো, আর প্লিজ প্লিজ আমার সাপোর্ট করো, আমার একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে ভিডিওটা, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর প্লিজ প্লিজ সাপোর্ট করিও, অত কষ্ট করে করিয়া ভিডিও এডিটিং করিয়া ছাড়ার পরে কোনো লাইক নাই, কোনো ভিউ নাই, কোনো কমেন্টও নাই, কিছু নাই, মোটেও ভালো লাগে না, খারাপ খারাপ লাগে। প্লিজ প্লিজ সাপোর্ট করিও। আর কারণ দেখাই যে সেটা ওই 8টা টানের। তো বন্ধুরা টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, ভালো থাকো সুস্থ থাকো, আর তোমরা দোয়া আমিও ভালো আছি, কিন্তু সাপোর্টটা কম পাইয়া প্লিজ প্লিজ সাপোর্ট করো। তো এখানে শেষ করলাম।